নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রাণী এটিটির পক্ষ থেকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজ রবিবার, প্রায় বিকেল 5টা বাজে। সারা সপ্তাহের ক্লান্তিময় কর্মজীবন কাটিয়ে আজকের দিনটা একটু নিজেদের মতো কাটাবার জন্য বেরিয়ে পড়লাম। দেখো বন্ধুরা, কি সুন্দর বৃষ্টি ধৌত আকাশ, নীল আকাশের মাঝে কি সুন্দর, আমি দৃশ্যটা তোমাদের কাছে বলে বোঝাতে পারছি না। চোখের সামনে যা দেখছি তোমরাও যেন সেটা উপভোগ করতে পারো। এখন আমরা এসে গেছি আহিরিটোলা ফেরিঘাটে। এখান থেকে লঞ্চ নিয়ে আমরা চলে যাব হাওড়ায়। সঙ্গে থাকো, আজকে দেখতে থাকো তোমাদের জন্য কি নিয়ে এসেছি। আমিও যেমনভাবে উপভোগ করব, তোমরাও যেন উপভোগ করতে পারো। এই দেখো, এই যে লঞ্চটি আসছে, এই লঞ্চটি আসছে বাগবাজার থেকে। বাগবাজার থেকে এসে শোয়াবাজার ছুঁয়ে আহিরিটোলা ঘাট ছুঁয়ে চলে যাবে এটা হাওড়ার উদ্দেশ্যে। আমরা এখন এই লঞ্চটিতেই উঠব। এই লঞ্চটি পাড়ে এসে ভিড়ুক, তারপর আমরা এখান থেকে উঠে পড়ব। এই দেখো, উঠে পড়েছি লঞ্চে। একদম লঞ্চের সামনের দিকে চলে এসেছি, যাতে ভালো করে ভিডিওটাও করতে পারি আর প্রকৃতিটাকে উপভোগও করতে পারি। এই সামনে দিয়ে যে লঞ্চটা যাচ্ছে, এটা যাবে হাওড়া শালকিয়া বাঁধাঘাটে, আহিরিটোলা থেকেই ছাড়ে। দেখো বন্ধুরা, কি সুন্দর লাগছে দৃশ্যটা। দূর থেকে হাওড়া ব্রিজকে কি সুন্দর দেখতে লাগছে। পাশেই আমার বাঁদিকে নিমতলা শ্মশান ঘাট, ভূতনাথের মন্দির ছাড়িয়ে আমাদের লঞ্চটা এগিয়ে চলেছে হাওড়ার উদ্দেশ্যে। আমরা এসে গেছি সেই ঐতিহ্যবাহী হাওড়া ব্রিজের কাছাকাছি। এই হাওড়া ব্রিজ কলকাতা এবং হাওড়া এই দুটি নগরকে একসাথে সংযোগ ঘটিয়েছে। কলকাতা বললেই আমাদের চোখে হাওড়া ব্রিজের ছবিটা ভেসে আসে। এই ব্রিজ ক্যান্টিলেভার ব্রিজ। 1945 খ্রিস্টাব্দে এটি উদ্বোধন করা হয়। এর আগে পুন্টুন ব্রিজ ছিল। তারপরে এই ব্রিজ উদ্বোধন করা হয় এবং 1965 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথের নাম অনুসারে এর নাম দেওয়া হয় রবীন্দ্র সেতু। এটি বিশ্বের মধ্যে 6ষ্ঠ বৃহত্তম সেতু। দেখো, এর তলায় কিন্তু কোনো রকম সাপোর্ট নেই। দুদিকে দুটো খিলানের ওপরে পুরোপুরি ঝুলন্ত এটি। সত্যি আমার গর্বের শহর কলকাতা। দিনের শেষ রশ্মি যখন এই সেতুর ওপরে এসে পড়েছে, দেখো কি মোহময়ী লাগছে আমাদের এই রবীন্দ্র সেতুকে। প্রায় সময় আলো দিয়ে সাজানো হয়। সাধারণত প্রজাতন্ত্র দিবস বা 15ই আগস্টের সময় এই রূপ হয়ে ওঠে আরও সুন্দর। আজকে যেন প্রকৃতি আমার মনের সাথেই পাল্লা দিয়ে সেজে উঠছে। দেখো কি সুন্দর লাগছে। আকাশে মেঘের খেলা, জোয়ারের জল বয়ে যাচ্ছে। আর এই দেখো, গঙ্গার এই পারে হাওড়ার দিকে সারিবদ্ধভাবে পরপর লঞ্চ দাঁড়িয়ে আছে। আজকে এদের ছুটি, তাই এরা আজকে রেস্ট নিচ্ছে। আর বেশ কিছু লঞ্চ পারাপার করছে। কোনো লঞ্চ হয়তো ফেয়ারলি প্লেস যাবে, কোনো এই দেখো হাওড়া স্টেশন। দেখেছো কি ভাল লাগছে দেখতে। আর ওই দূরে দ্বিতীয় হুগলি সেতু। এটাও কিন্তু আমাদের কলকাতার আরেকটি ঐতিহ্য। দেখো, আমরা হাওড়া থেকে লঞ্চ বেরিয়ে আবার চলে এসেছি এদিকে। এটা হচ্ছে ইডেন গার্ডেন্সের কাছাকাছি। এই যে ছোট্ট ব্রিজটা, এর তলায় বাবুঘাট। এইটা পেরিয়েই আমরা এখন চলে যাব কলকাতারই আরেকটি প্রান্তের কাছাকাছি। প্রকৃতিকে দর্শন করাও হলো, একটা সুন্দর এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করাও হলো। আলো দিয়ে সাজিয়ে কি ভালো লাগছে না? এই ব্রিজে দাঁড়িয়েই আমরা বেশ কিছু ছবি টবি তুলে নিলাম।
দূর থেকে দ্বিতীয় হুগলি সেতুকেও খুব ভালো লাগছে। শুধু আমরা নয়, বহু মানুষ এই ব্রিজে দাঁড়িয়েই অনেকটা সময় কাটাচ্ছে। রবিবারের বিকেল তো, সবাই সবার প্রিয়জনের সাথে সময় কাটাতে বেরিয়েছে। আবার তো রাত পোহালি কাল থেকে ছুটোছুটি শুরু, বাচ্চাদের স্কুল, টাইমলি অফিস, সবাই দেখো আনন্দে মেতে উঠেছে। এই দেখো, বুঝতে পারছো তো আমরা কোথায় এসে গেছি? আমাদের পশ্চিমবঙ্গ সরকার ও পুলিশের পক্ষ থেকে এই যে গঙ্গার পাড়ে সন্ধ্যা আরতির ব্যবস্থা করা হয়েছে না, সেটা দেখতেই চলে এসেছি আজকে। তোমাদেরও দেখাবো। দেখো, 11 জন মিলে আরতি করছে। আর এখানে কিন্তু বসে দেখার জন্য সুন্দর ব্যবস্থা আছে, কোনো টিকিট নেই, পরপর সিট দেওয়া আছে, যে কেউ আগে থেকে এসে সিটে বসতে পারো। প্রচুর মানুষ দাঁড়িয়েও দেখছে, আমরাও দাঁড়িয়েই দেখছিলাম, কারণ আমাদের পৌঁছতেই এটা প্রায় শুরু হয়ে গিয়েছিল। কি ভালো লাগছে দেখো। এর আগে বেনারসে দেখেছি, হরিদ্বারে দেখেছি, আর এখন আমাদের কলকাতাতেও বেশ সুন্দর উপস্থাপনা। এর জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকার বলো আর কলকাতা প্রশাসনকেই বলো ধন্যবাদ জানানো উচিত। প্রচুর মানুষ আসছেও। রবিবারের বিকেলটা মনটা খুব ভালো হয়ে গেল এটা দেখে। তোমরাও সবাই এসো, খুব ভালো লাগবে। পরপর দেখো কত কিছু পঞ্চপ্রদীপ দিয়ে হচ্ছে, তারপরে কর্পূর দিয়ে হবে। কি ভালো লাগছে, চারিদিকটা গমগম করছে। দেখুন কত মানুষের সমাগম ঘটেছে। আসলে রবিবারের বিকেল তো, অনেকেই আসেন ফেয়ারলি প্লেসে, কেউ আসেন প্রিন্সেপ ঘাটে, আবার কেউ আসেন মিলেনিয়াম পার্কে বাচ্চাদের নিয়ে। আর এটা যেন এখন বাঙালির কাছে উপরি পাওনা হয়ে দাঁড়িয়েছে, কলকাতার একটা বিশেষ দ্রষ্টব্যের মতোই। বেশ ভালো কাটলো আজকের বিকেলটা। দেখুন কত মানুষ ভিডিও করছে, দাঁড়িয়ে দেখছে, মনটা ভালো হয়ে গেল। এবার বাড়ি ফেরার পালা। সামনে ইডেন গার্ডেন স্টেশন। এসেছিলাম লঞ্চে, কিন্তু ফিরে যাব চক্র রেলে চড়ে। এটাও কিন্তু কলকাতার আরেকটি দ্রষ্টব্য। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগে।